الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নবীর মহব্বতে নবীর ভালোবাসা নিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله ذكر بالمنزل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كريما ببخش برحال ما کہ ہستم اسیر کمند ہوا کریما ببخش برحال ما کہ ہستم اسیر کمند ہوا ندارے میں غیرستو فریاد তুই আসিয়ারা কত বখশবান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে ফিতনার জামানার মধ্যে থেকে বাছাই করে ছাঁটাই করে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবরস্থান জালসার উদ্যোগে সাদা আনার নিচে বসার মতন সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলা দরবারে তার শুকরিয়া আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ। দেখেন এই শিকার পাড়া চর পাড়ার মধ্যে অনেকটি গ্রাম আছে ঘর আছে ঠিক না বলেন, তাদের কপাল খারাপ। আজকে জালসা তাদের মনে নাই, প্রত্যেক দিন তো জালসা হবে না, বছরে একদিন জালসা। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা এর মধ্যে গুরুত্ব আলোচনা করেছেন পিতা মাতার গুরুত্ব সম্পর্কে। কাদের গুরুত্ব সম্পর্কে বলেন? পিতা মাতার গুরুত্ব সম্পর্কে। এই জামানার মধ্যে দেখা যায় অত নাফরমান সন্তান আছে, পিতা মাতাকে কষ্ট দেয়, ঘাড় ধাক্কা দিয়ে বাড়তি পায় কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে সন্তানকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, وقضى ربك ألا تعبدوا। আবু হুরায়রা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি? রাসূলকে বলেছেন আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো সালাত আদায় করা। কি আদায় করতে বলেছে? বলে সালাত আদায় করো, নামাজ আদায় করো। কত নাফরমান, কত বছর এক নাফরমান আমাকে বলেছে কোরআনের মধ্যে বলে সালাতের কথা নাই। মুরব্বী বলেন সালাতের, কোরআনের মধ্যে বলে না সালাতের কথা নাই। রাহমাতুল্লাহ বলে, আমার মুরব্বী বলতেছে মসজিদের মধ্যে গেছে, বলতেছে হুজুর কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। মিফতাহুল জান্নাতি সালাহ, সর্বপ্রথম সালাতের আদেশ করবে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে কি করেছো? আর নাফরমান বেঈমান বলে কোরআনের মধ্যে সালাতের কথা নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আলোচনা করেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ও বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাই নাই বান্দা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার গোলামি করো, আমার দাসত্ব করো। যেমন কোন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে যদি চলে যায়, আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন করবে তিনটা। কয়টা বলেন? তিনটা। মার রব্বুকা, তোমার রব কে? যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করে যাই, আল্লাহর ইবাদত করে যাই, নবীর আশিক উম্মতের দল وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, পারা 20 নম্বর পৃষ্ঠা বলেন, নামাজের কথা বলতেছেন, সালাতের কথা বলতেছেন। ও বান্দা, وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো। যদি কোনো বান্দাকে যদি পরীক্ষা করা যায়, যদি কোনো বান্দাকে যদি পরীক্ষা করা যায়, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরা। আরবি ভাষায় বলা হলো ওয়াইদা কামু, সালাত বলা হয়, বাংলা ভাষায় বলা হয় নামাজ।
উদাহরণ দিলে বলবেন, যদি কোনো সন্তানকে যদি বলা যায় ও সন্তান, তোমাকে আমি টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে বাজারে যাও, বাজারে যা বাজার করে নিয়ে আসো, বাড়ির জন্য সংসারের জন্য বাজার করে নিয়ে আসো। যদি কোনো বাবা সন্তানকে টাকা দেন, ওই সন্তান বাজারে যায় আড্ডা, সন্তানদের সাথে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টাকা পয়সা খরচ করে ফেলেছে। যদি ওই অবস্থায় যদি বাড়িতে আসে, বাবা মা ঝাঁটা পিটা করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেমন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বান্দা, তোমাদেরকে আমি অল্প সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, এই অল্প সময়ের মধ্যে আমার ইবাদত করো, আমার গোলামি করো। বান্দা, আমি তোমাকে যখন ডাক দেব, যেমন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে বলতেন, আবু যর, তুমি জান্নাতের বাগিতে যায় মা ফাতেমার জন্য কবর খনন করে আসো, যাও যাও। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বাগিতে চলে গেছেন। জান্নাতের বাগিতে চলে যাওয়ার পর কবর খনন করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে তিনটা প্রশ্ন করেছেন। কয়টা বলেন? তিনটা প্রশ্ন করেছেন। এক নাম্বার প্রশ্ন করেছেন কবরকে, ও কবর, তোর মধ্যে এমন একটা মানুষ আছে তুই কি জানিস না রে কবর? কবর প্রথম প্রশ্ন করেছে, তোর মধ্যে এমন একটা মানুষ আসছে যে জান্নাতের সরদার নেই। দুই নাম্বার প্রশ্ন করলেন কবর, তোর মধ্যে এমন একটা মানুষ আসছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা। তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন, হাসান হুসাইনের মা আছে তোর কবরের মধ্যে। কবর তিনটা প্রশ্ন করার মধ্যে কবর উত্তর দিয়েছেন, ও আবু বকর, আমার মধ্যে যে আসতে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে চিনি না, রাসূলকেও চিনি না, হাসান হুসাইনকেও চিনি না। কবর উত্তর দিলেন, আমার কবর আসতে হলে আমল নিয়ে আসতে হবে। কি নিয়ে বলেন? আমল নিয়ে আসতে হবে। যে মানুষ আমার কবরের মধ্যে আমল নিয়ে আসবে, তাকে আমি মেহমানদারি করাবো, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেব। দেখেন, সেই জামানায় রাসূলের কথা অনুযায়ী বলেছেন। আর আমরা তো তার উম্মত, আমাদের মধ্যে আমরা হলো গুনাহগার উম্মত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ, সালাত আদায় করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলবেন, হাসরে ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, হাসরে ময়দানের দিন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি করেছো? কার গোলামি করেছো? কার ইবাদত করেছো? মিফতাহুল জান্নাতিস সালাহ, যারা জান্নাতি ব্যক্তিরা, যারা নাফরমান, জান্নাতের গেটে যা ঢোকাবে,
মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, বান্দা জান্নাতের গেটে যা ঢোকাবেন, ফেরেশতারা যা বলবে, ও ফেরেশতা, ও মানুষ, ও আল্লাহর বান্দা, তোমরা যদি দুনিয়ার মধ্যে সালাত আদায় করে থাকো, আল্লাহর ইবাদত করে থাকো, মিফতাহুল জান্নাতিস সালাত, সালাত হলো বেহেশতের চাবি, তোমরা জান্নাতের মধ্যে চলে আসো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। দুনিয়ার মধ্যে দ্বিতীয় আমলটাকে হযরত আবু হুরায়রা রাসূলকে বললেন, দুনিয়ার মধ্যে দ্বিতীয় আমলটা কি, সর্বশ্রেষ্ঠ আমলটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে পিতা মাতার খিদমত করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে দ্বিতীয় আমলটা হলো পিতা মাতার খিদমত করো। কি বলেছে বলে? পিতা মাতার খিদমত করতে বলতেছে। আমরা দুনিয়ার এত যুবক ভাই, এত মাদেরকে অনুরোধ করে বলি, পিতা মাতার খিদমত করো। যাদের পিতা নাই, পাশেই কবরস্থান, আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, হাদিসের মধ্যে এসেছে, وعن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل। আল্লাহ তাআলার পর পিতা মাতা, আল্লাহ তাআলা গুরুত্ব বোঝাইছে। আমরা যুবক ভাইয়েরা পিতা মাতার খিদমত করি না, বাড়ি থেকে রাত ধাক্কা, বাড়ি থেকে বাবা মাকে বের করে দিই। حديث المتجسين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ قال الصلاة على وقتها، قلت ثم أي؟ قال بر الوالدين، قلت ثم أي؟ حديث المتجسين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার পরে পিতা মাতার হক। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যারা পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, হাদিসের মধ্যে এসেছে, সেই বান্দার জান্নাত হারাম হয়ে যায়। দেখেন গুরুত্ব কত বোঝাইছে পিতা মাতার গুরুত্ব সম্পর্কে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। যে পিতা মাতা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সন্তানকে বড় করেছে, লালন পালন করেছে, যে বাবা মা নিজের কথা না ভেবে সন্তানকে বড় করেছে, দেখেন সেই সন্তানরা বাবা মার সাথে টাকার জন্য, গাড়ি কেনার জন্য বাবা মার সাথে জেদ ধরে, যদি গাড়ি কিনে না দেয় বাবা মাকে হুমকি দেয়, যদি আমাকে গাড়ি কিনে না দাও আমি গলায় ধরে দেবো। ঠিকই না বলেন? এখনকার জামানা এসব হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
এক উদাহরণ দিলে বলবেন, এক মহিলা বিবাহ করেছেন, এক যুবক 20 বছর বয়স বিবাহ করেছেন। বিবাহ করার পরে 2 বছর পরে একটি সন্তান নিয়েছেন। সন্তান হওয়ার পরে ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন। মা বললেন, যদি আমি অন্য জনের বাড়িতে যদি কাজ করি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মা সন্তানের চিন্তা করেন, মা সন্তানের চিন্তা করেন, সন্তানকে বড় করলেন, লালন পালন করলেন। যে বাবা মা শীতের মৌসুমে ছোট ছোট বাচ্চাকে নিজের কথা না ভেবে সন্তানকে বড় করেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। 3 নম্বর প্রশ্ন করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর প্রশ্ন করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবার আহাদুহুমা আও কিলাহুমা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে জিহাদ করো, যুদ্ধ করো। যারা ইসলামের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে জিহাদ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝালেন এই 3টা বিষয়। যে 3টা বিষয় আমলের কথা বললাম, আল্লাহ তাআলা সকলকে এই 3টা বিষয় সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।